আমরা এই ভিডিওতে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ শিখব। বাইনারি যোগ বিয়োগ, অক্টালের যোগ বিয়োগ, হেক্সাডেসিমালের যোগ বিয়োগ এবং আমাদের সবার পরিচিত সেই ছোটবেলা থেকে শিখে আসা ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ শিখব। তার আগে চলো একটু দেখি যোগ বিয়োগের ইতিহাসটা কি বলে। আমরা যদি পৃথিবীর একদম শুরুর দিকে চলে যাই, তখন নেচারের ভাষাকে ক্যাপচার করার জন্য যে পদ্ধতি আবিষ্কার হয়েছিল সেটাই হচ্ছে যোগ। যোগ আমরা ফার্স্টে কি করতাম? ফার্স্টে আমরা আঙ্গুল গুনে গুনে যোগ করতাম। এটা 2 আর এটাও হচ্ছে 2, সব মিলে কত হবে? 4 হবে। তারপর যখন যোগকে সংরক্ষণ করে রাখার দরকার হলো, তখন আমরা পাথর বা কাঠি ব্যবহার করতাম এবং তারপর ইটস লাইক এরকম যে কাঠিগুলোকে একসাথে কোনো একটা জায়গায় রেখে দিতাম। এরপরে সিম্বল আসছে, ট্যালি দ্বারা আমরা যোগ করতাম। এই সিম্বল অ্যাকচুয়ালি ব্যাবিলনিয়ান সভ্যতা, ইজিপশিয়ান সভ্যতা এই সমস্ত জায়গায় চলে আসছে। এবং আজকে যে যোগ বিয়োগ পদ্ধতি শিখবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্লেসড ভ্যালু সিস্টেম। এবং এই প্লেসড ভ্যালু সিস্টেম নিয়ে সব থেকে বেশি কাজ হয়েছে কিন্তু আমাদের ইন্ডিয়ান সিভিলাইজেশনে। একক দশক শতক, তাই না? আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কতগুলো সংখ্যা আছে? 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে। এই সবগুলা একক সংখ্যা না? 0, 1, 2 এরকম যা যা আছে। এই 9-এর পরে সংখ্যা লেখা নিয়ে অনেক ঝামেলা হয়েছে এবং অনেক চিন্তা করে 9-এর পরে সংখ্যা চিন্তা করছে। এই যে এখান থেকে 1 এবং তারপরে 0 এবং তারপরে এখানে 1, তারপরে হচ্ছে আবার 1, এইভাবে লেখা শুরু হবে। এখন ধরো এই যে 10 মানে কি? 10-এ আসলে কি আছে? 10-এ বোঝাচ্ছে 10টা একক আছে। 11-এ কি আছে? 11-এ সেই 10টা একক প্লাস একটা একক আছে। এই 10টা এককের একটা নাম আছে, সেটা হচ্ছে দশক। তাহলে যে কোনো একটা র্যান্ডম সংখ্যা যদি আমরা লিখি 15 বা 15, এই 15তে অ্যাকচুয়ালি কি কি আছে? একটা দশক আছে এখানে, প্লাস 5টা একক আছে। এখন চলে যাওয়া যাক আমাদের সেই ছোটবেলার নিয়মে। আমরা যোগ করা সবাই শিখেছি, কে না পারি, তাই না? কিন্তু যোগটা একটু শর্টকাটে শিখতাম। অ্যাকচুয়াল প্রসেসটা তখন একটু ফিল করার কম চেষ্টা করতাম, আমরা ছোট ছিলাম তো, এবং আমাদের টিচাররাও সেভাবে ফিল দিত না। ধরো 6 আর 8 যোগ করলে কত হয়? 6 আর 8 যোগ করলে 14 হয় না? এই 14 ডিরেক্ট কি এই এককের ঘরে লেখা যাবে? লেখা যাবে না, এটা তো এককের ঘর। এখন 14 মানে কি? 14 মানে এখানে একটা দশক আছে প্লাস 4টা একক আছে। এই 4টা এককের 4 হচ্ছে এখানে লিখে দিই আমরা। আর একটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে এই ঘরে যদি কোনো একটা দশক চলে আসে, সেই বেচারা এই ঘরের এককের সমান হিসাবে কাজ করে। তাহলে এই যে এখানে হচ্ছে একটা দশক চলে আসছে, সেই এই যে এখানকার দশক এখানকার জাস্ট ভ্যালু 1 এর সমান। সো এই জায়গায় দ্যাটস ওয়াই আমরা একটা 1 যোগ করতাম, বা আমরা বলতাম এখানে এই 1টা ক্যারি আকারে এখানে গিয়ে যোগ হইতো। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই ঘরে একটা দশক এক্সট্রা চলে আসছে, সেটা তো লেখার কোনো ওয়ে নাই। সেই দশকটা এই ঘরে হচ্ছে আমরা লিখে দিই। তখন কি হইতো? 7, 9, তার সাথে একটা 1 যোগ হইতো, 10 আর 7, এইখানে 17। 17 মানে কি? 17 মানে এখানে আবারও একটা দশক আছে অ্যান্ড 7টা একক আছে। এই 7টা এককের 7 হচ্ছে আমরা এখানে লিখে দিই। আর একটা দশক, এই ঘরের একটা দশক আবার এই ঘরের এককের সমান। এই ঘরের একটা দশক এই ঘরের এককের সমান। এখানে তার মানে 5, 4 আর 1 যদি আমরা যোগ করে দেই, হবে কত? হবে হচ্ছে 10। 10-এ কতগুলো আছে? একটা দশক আছে। বাট এই যে এটা ডিরেক্টলি হচ্ছে এখানে 10 লিখে দিতে পারো তোমরা, বা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এখানকার 0টা হচ্ছে এখানে লিখে দাও। এখানে কোনোই একক নেই, এটা তুমি এভাবে লিখতে পারো, একটা দশক আছে এবং 0টা একক আছে, 0টা একক এখানে লিখে দিই, এবং একটা দশক এটা পরের ঘরের একের সমান, এই পরের ঘরে একটা যোগ করে দিই। এইভাবে অ্যাকচুয়ালি দশমিক সংখ্যার যোগটা হয়। বাট ছোটবেলায় আমরা একটু শর্টকাটে শিখেছি, ওই জাস্ট এখানে 14 মানে হচ্ছে 1 নিয়ে এখানে যোগ করা, এইভাবে লিখতাম। চলো এখানে আমরা একটা ফর্মুলা বানানোর চেষ্টা করি। তার মানে এই যে 6 আর 8 যোগ করলে কত হচ্ছে? 14। 14 থেকে তুমি যখন ভিত্তি বাদ দিবা, ভিত্তিটা কত? 10, তখন থাকতেছে কত? 4। সেই 4টা এখানে লিখি। আর এই যে যে ভিত্তিটা বাদ দিছো, সেই এই ঘরের ভিত্তি এই ঘরের একের সমান। আবার যখন 7, 9 and 1 যোগ করবা, 17 হবে। 17 থেকে তুমি ভিত্তিটা বাদ দিবা, কত থাকে? 7 থাকে, এখানে 7 লিখে দিলা। আর একটা ভিত্তি যেটা বাদ দিছো না, সেই ভিত্তিটা এই ঘরে ক্যারি হবে। এই ঘরের ভিত্তি এই ঘরের একের সমান। এটা হচ্ছে প্রসেস। চলো এখন আমরা একটু বাইনারি যোগ দেখি।
বাইনারি যোগের এই 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হয় না? বাট 2 কি আমরা লিখতে পারি? বাইনারিতে 2 বলতে কোনো সংখ্যা আছে? না। এখানে ভিত্তি কত? 2 না? এই বাইনারি সংখ্যার ভিত্তি 2। এই ভিত্তিটা যদি আমরা বাদ দেই আমাদের কাছে কত থাকে? 0 থাকে না? সো এখানে আমরা 0 লিখি। আর যে ভিত্তি তুমি বাদ দিছো সেটা পরের ঘরের ক্যারি হয়ে যাবে। আর বলেছিলাম এই ঘরের ভিত্তি এই ঘরের 1-এর সমান। আবার 1 1 1 যোগ করলে কত হবে? 3 হবে না? 3 কি বাইনারিতে কোনো সংখ্যা আছে? না। ভিত্তিটা তুমি বাদ দাও, কত থাকে? 1 থাকে। সো এখানে 1 লেখো। যে ভিত্তি বাদ দিছো সেটা এই ঘরের কার সমান? 1-এর সমান। আবার 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। তুমি ভিত্তি বাদ দাও, 0 থাকবে। সেই ভিত্তিটা কোথায় যাবে? এই ঘরে যাবে। সেম জিনিস আবার হবে। 1 আর 1 মিলে 2 হবে। ভিত্তি বাদ দাও, 0 হবে। এক্স্যাক্টলি এখানে একটা 0 লিখবা। এই ভিত্তিটা এই ঘরের 1-এর সমান। এই আবার 1 1 1 মিলে কত হবে? 3 হবে। 3 তো আমরা ডিরেক্ট এখানে লিখতে পারি না। ভিত্তিটা বাদ দাও, কত থাকে? 1। এই যে ভিত্তিটা সেই পরের ঘরের কার সমান? 1-এর সমান। তুমি যে কোনো একটা জায়গায় যোগ করে দাও, সেটা হচ্ছে এরকম একটা অ্যান্সার আসবে। এখন অনেকে বলবে যে দশমিক যখন থাকে তখন কিভাবে যোগ হবে? দশমিক থাকলে আমরা দশমিককে ফার্স্টে চিন্তা করবো না যে এখানে দশমিক আছে। ফার্স্টে মনে করবো 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। বাট এখানে 2 তো হচ্ছে বাইনারিতে কোনো সংখ্যা নাই। ভিত্তিটা বাদ দাও, কত থাকে? 0। এখানে 0 লেখো। ভিত্তিটা কোথায় ক্যারি হবে? এখানে ক্যারি হবে। ভিত্তি পরের ঘরের 1-এর সমান। এক্স্যাক্টলি ঠিক ধরেছো। এই 1 1 1 মিলে কত হবে? আবার 3। 3 থেকে ভিত্তি বাদ দিলে কত থাকে? 1 থাকে। সেই ভিত্তিটা পরের ঘরের 1-এর সমান। 1 আর 1 মিলে কত হবে? 2 হবে। ভিত্তি বাদ দাও, তারপরে কত পড়ে থাকবে? এখানে 0 পড়ে থাকবে। ভিত্তিটা পরের ঘরের 1-এর সমান। 3 মানে কত? 3 কি সংখ্যা কোনো আছে? না। ভিত্তিটা বাদ দাও, 2। কত থাকে? 1। এখানে একটা 1 লিখবা। এই ভিত্তিটা পরের ঘরের ক্যারি হিসাবে 1-এর সমান হয়ে আসবে। এবং এই যে দশমিক যেখানে ছিল না সেখানে একটা দশমিক বসাই দিবা। দ্যাটস দ্য অ্যান্সার। চলো এখন আমরা অক্টাল সংখ্যা চলে যাই। এই অক্টাল সংখ্যার 5 আর 7 যোগ করলে কত হবে? 5 আর 7 যোগ করলে হয় হচ্ছে 12, তাই না? কিন্তু 12 কি অক্টালের কোনো সংখ্যা আছে? না। বাদ দিব কি? ভিত্তি। অক্টালের ভিত্তি কত? 8। পড়ে থাকবে কত? এখানে 4। সো এখানে 4। আর এই যে ভিত্তি যে বাদ দিছি এই ঘরের ভিত্তি এই ঘরের 1-এর সমান। সো আবার 6 6 1 কত হবে? 12 আর 1 13 হবে। এই 13 কি অক্টালে কোনো সংখ্যা আছে? নাই। আমরা কি বাদ দিব? আমরা হচ্ছে ভিত্তি বাদ দিব। ভিত্তি বাদ দিলে এখানে কত থাকবে? 5 থাকবে। এবং ভিত্তি যেটা বাদ দিছি সেই এই ঘরের ভিত্তি এই ঘরের 1-এর সমান। 7 5 আর 1 মিললে কত হবে? 13 হবে। 13 কি অক্টালে কোনো সংখ্যা আছে? না। ভিত্তি বাদ দিব আমরা, কত থাকে? 5 থাকে। সো এখানে 5 লিখবো। আর ভিত্তি এই পরের ঘরের 1-এর সমান। সো দ্যাটস দ্য অ্যান্সার। চলো আমরা একটু হেক্সাডেসিমাল সংখ্যায় চলে যাই। দেখো এখানে একটা সংখ্যা আছে ফা, তার সাথে একটা সংখ্যা আছে এ বি সি ডি। দুটাকে যদি আমরা যোগ করি কিরকম হবে? তার আগে তোমাদের জানতে হবে হেক্সাডেসিমাল সংখ্যায় এ মানে কত? 10, বি মানে কত? 11, সি মানে কত? 12, ডি মানে 13, ই মানে হচ্ছে 14, অ্যান্ড এফ মানে হচ্ছে সেই 15। সব মিলে অ্যাকচুয়ালি 16টা সংখ্যা থাকে। এই এ আর ডি যোগ করলে কত হবে? তার মানে তুমি কি কি যোগ করতেছো? 10 আর 13 যোগ করছো, হবে 23। 23 হেক্সাডেসিমাল সংখ্যায় কোনো সংখ্যাই নেই। আমরা কি বাদ দিব? ডেফিনেটলি আমরা ভিত্তি বাদ দিব। যদি ভিত্তি বাদ দিই এখানে থাকে পড়ে থাকে 7। এই 7টা এখানে লিখবো। যে ভিত্তি বাদ দিছি সেটা পরের ঘরে গিয়ে কিসের সমান হবে? 1-এর সমান। আবারও এ মানে 10, সি মানে 12, আর 1 যে ভিত্তি পরের ঘরে 1-এর সমান সেটা যোগ করে দিব। কত হচ্ছে? 23 হবে এখানে আমাদের। সেম জিনিস 23 কি এখানে কোনো সংখ্যা আছে? না। আমরা কি বাদ দিব? ভিত্তি বাদ দিব। এক্স্যাক্টলি এখানে 7 পড়ে থাকবে। 7 অ্যান্ড ভিত্তি এই ঘরের 1-এর সমান। আবারও এখানে 10, বি এর ভ্যালু হচ্ছে 11, আর 1 যদি যোগ করি আমাদের হবে 22। বাদ দিব কত? ভিত্তি কত থাকতেছে এখানে? 4, আর ওদিকে 2, 6। ভিত্তি এই ঘরে কি সমান? 1-এর সমান। এফ মানে কত? এফ মানে হচ্ছে তোমার 15, এ মানে 10, আর এখানে 1 যোগ করব 26। 26 থেকে আমাদের কি বাদ দিতে হবে? ভিত্তি বাদ দিতে হবে। থাকবে কত? থাকবে 10। এই যে 10 কি এখানে ডিরেক্ট লিখবো? না। হেক্সাডেসিমাল সংখ্যা 10 কি কোনো সংখ্যা আছে? হ্যাঁ। 10 মানে কি? অ্যাকচুয়ালি এ। এখানে একটা এ থাকবে। বাট এই যে ভিত্তি যেটা বাদ দিচ্ছি সেটা পরের ঘরের 1-এর সমান। সো দ্যাটস দ্য অ্যান্সার।
চলো এবার আমরা একটু বিয়োগ নিয়ে কথা বলি। ছোটবেলায় আমরা ডেফিনেটলি বিয়োগের নিয়ম শিখেছি, বাট ওই যে এই নিয়ম থেকে হচ্ছে আমরা একটা ফর্মুলা ক্রিয়েট করার চেষ্টা করবো যেন বাকিগুলো হচ্ছে ইজিলি সলভ করতে পারি। এখানে কি ছিল, 2 থেকে 9 বাদ দেওয়া যায় না? বাদ দেওয়া যায় না। তাহলে আমরা যদি ফর্মুলা ক্রিয়েট করার চেষ্টা করি, এই যে আমরা ছোটবেলায় কি করতাম, এখান থেকে ধার নিতাম না? সো 2 থেকে 9 কি বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায় না। সো 2 এর সাথে আমরা কি করব, এই ঘর থেকে আমরা ভিত্তি পরিমাণ ধার নিব। ভিত্তি কত? ডেসিমাল সংখ্যা ডেফিনেটলি ভিত্তি মানে 10। ভিত্তি পরিমাণ যদি ধার নেই, এখানে সংখ্যাটা 12 হয়ে যাচ্ছে। 12 থেকে 9 যদি আমরা বাদ দেই, সেটা কি বাদ দেওয়া যায়? ডেফিনেটলি বাদ দেওয়া যায়, হবে 3। তুমি যেটা বাদ দিছো সেটা এখানেও মাইনাস করতে পারো, বাট আমরা হিসাবের সুবিধার্থে এইখানে প্লাস করব। এখানে মাইনাস করা, এখানে প্লাস করা সেম। ছোটবেলায় দেখবে দুটো নিয়মে শিখেছে, কেউ হয়তো বা এখানে মাইনাস করা শিখেছে, কেউ হয়তো বা এখানে প্লাস করা শিখেছে। তো আমরা এখানে প্লাস করা শিখবো। আবার এই 1 থেকে তাহলে কি 9 বাদ দেওয়া যায়? না। এই পরের ঘর থেকে তাহলে কি ধার নিব? ভিত্তি পরিমাণ ধার নিব। ভিত্তি কত আমাদের? 10 না? 11 থেকে 9 বাদ দেওয়া যায়? ডেফিনেটলি হবে হচ্ছে 2। এখানে ভিত্তি পরিমাণ যে ধার নিছো তাকে ফেরত দিয়ে দাও, এখানে ফেরত দিলা। 3 থেকে 3 যখন বাদ দিবা তুমি, তখন কি কিছু থাকে না? এটা 0 0 লিখতে পারি, আমরা নাও লিখতে পারি। চলো সেম প্রসিডিওর আমরা যখন বাকি বিয়োগগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব, সেটা চলো দেখি কিভাবে কাজ করে। চলো আমরা একটু বাইনারি সংখ্যায় চলে যাই। বাইনারি সংখ্যা 0 থেকে কি 1 বাদ দেওয়া যায়? না। তাহলে আমরা কি পরিমাণ ধার নিব? আমরা ভিত্তি পরিমাণ ধার নিব। ভিত্তি কত এখানে? 2 থেকে 1 বাদ দেওয়া যায়? হ্যাঁ ডেফিনেটলি, থাকে কত? 1। যে ভিত্তিটা ধার নিছিল তাকে ফেরত দিয়ে দাও, নিচে ফেরত দিয়ে দিলাম আমরা। আবার কি 0 থেকে 2 বাদ দেওয়া যায়? না। তাহলে আমরা কি ধার নিব? পরের এই ঘর থেকে আমরা ভিত্তি পরিমাণ ধার নিব। ভিত্তি কত এখানে? 2 থেকে 2 বাদ দিলে 0 থাকতেছে এখানে। যে ভিত্তিটা তুমি ধার নিয়েছিলে তাকে ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দিলাম। 1 থেকে কি আবার 2 বাদ দেওয়া যায়? না। একটা ভিত্তি পরিমাণ ধার নিতে হবে এই ঘর থেকে। ভিত্তি পরিমাণ ধার নিলে কত হচ্ছে? 3 থেকে 2 বাদ দেওয়া যায়? ডেফিনেটলি বাদ দেওয়া যায়। থাকবে তোমার কাছে কত? 1 থাকবে এখানে পড়ে। এবং তুমি যে ধার নিয়েছিলে তাকে একটু ফেরত দিয়ে দাও। আবার 0 থেকে 2 কি বাদ দেওয়া যায়? না। তো ভিত্তি পরিমাণ ধারটা নিয়ে নাও, কত থাকবে? 2 থেকে 2 বাদ দিলে 0 থাকবে। অ্যান্ড এই যে ভিত্তি পরিমাণ ধার নিয়েছিল তাকে এখানে ফেরত দিয়ে দাও। এই 1 থেকে 1 বাদ দিলে আবার কত থাকতেছে? 0 থাকতেছে। সো দ্যাটস দ্য অ্যান্সার। দশমিকের ক্ষেত্রে কিন্তু সেমই হয়, জাস্ট দশমিক ঘরটা যেখানে সেখানে বসিয়ে দিলে হয়। এই 0 থেকে 1 কি বাদ দেওয়া যায়? না। সো ভিত্তি পরিমাণ পরের ঘর থেকে ধার নাও, 1 বাদ দাও, কত থাকে? 1 থাকে। এখানে একটা 1 থাকবে। তুমি যে ভিত্তিটা ধার নিয়েছিলে তাকে হচ্ছে, এই যে ভিত্তি যে ধার নিয়েছিল তাকে ফেরত দিয়ে দাও, এখানে ফেরত দিয়ে দাও। 0 থেকে কি 2 বাদ দেওয়া যায়? না। ভিত্তি পরিমাণ ধার নাও, কত থাকে? 0 থাকে। যে ভিত্তি পরিমাণ ধার নিয়েছিল তাকে ফেরত দিয়ে দাও। আবার 0 থেকে কি 2 বাদ দেওয়া যায়? না। তাহলে ভিত্তি পরিমাণ ধার নাও, এখানে 0 থাকে। যাকে নিয়েছিল তাকে ফেরত দিয়ে দাও। 1 থেকে কি 2 বাদ দেওয়া যায়? না। ভিত্তি পরিমাণ ধার নাও। 3 থেকে 2 বাদ দিলে কত থাকে? 1। অ্যান্ড এই যে ধার নিয়েছিল সেটাকে ফেরত দিয়ে যখন দিবা তুমি, এখানে 1 থেকে 1 বাদ দিলে 0। এবং দশমিক কোথায় আছে? এখানে দশমিক আছে। সো দ্যাটস দ্য অ্যান্সার। চলো আমরা এখন অক্টাল বিয়োগ দেখি। অক্টালের হচ্ছে এই যে 2 ছিল, 2 থেকে 7 কি বাদ দেওয়া যায়? না, বাদ দেওয়া যায় না। আমরা কি পরিমাণ ধার নিব? ভিত্তি পরিমাণ ধার নিব। অক্টালের ভিত্তি কত? ডেফিনেটলি অক্টালের ভিত্তি 8। কত হচ্ছে? 10 হচ্ছে। 10 থেকে 7 বাদ দিলে কত থাকবে? 3 থাকবে। এখানে থাকবে 3। যে ভিত্তি পরিমাণ ধার নিয়েছিল তাকে ফেরত দিতে হবে ডেফিনেটলি। কোথায় ফেরত দিব? এখানে ফেরত দিব। এই ভিত্তি যদি ধার হিসাবে ফেরত দিতে চাই তাহলে কি হিসাবে ধার ফেরত যায়? 1 হিসাবে ফেরত যায়, কারণ এই ঘরের ভিত্তি এই ঘরের 1-এর সমান। তাহলে যে 1 থেকে আবার 7 বাদ দেওয়া যায়? না। ভিত্তি পরিমাণ ধার নাও, 8। 9 থেকে 7 বাদ দেওয়া যায়? ডেফিনেটলি কত হবে? 2 হবে। যে ভিত্তি পরিমাণ ধার নিয়েছিল তাকে তুমি ফেরত দিয়ে দাও, এখানে ফেরত দিয়ে দিচ্ছ। 7 থেকে এখন কি 2 বাদ দেওয়া যায়? ডেফিনেটলি 2 বাদ দেওয়া যায়। কত হবে? 5 হবে। এক্স্যাক্টলি দ্যাটস দ্য অ্যান্সার ইজ 5 2 3। এবং আমাদের লাস্ট ম্যাথ হেক্সাডেসিমালের বিয়োগ। এই যে দেখো এখানে 3 আছে, 3 থেকে কি f বাদ দেওয়া যায়? f মানে কত? f মানে কিন্তু 15। আমাদের কিন্তু লিখতে হবে 3, এখানে 15। 3 থেকে 15 বাদ দেওয়া যায় না, তাহলে কত যোগ করতে হবে? ধার করতে হবে কত? অ্যাকচুয়ালি ধার করতে হবে 16। ভিত্তি পরিমাণ ধার করে ফেলেছি, কত হচ্ছে? 19 হবে। 19 থেকে তুমি কি 15 বাদ দিতে পারো? ডেফিনেটলি। কত থাকবে এখানে? তোমার কাছে 4 থাকবে। সো এখানে 4 লিখে দাও। যে ভিত্তি তুমি ধার নিছিলা সেটাকে ফেরত দিয়ে দাও। তাহলে এখানে উপরে থাকতেছে 2 আর নিচে হচ্ছে d প্লাস 1। d কত? 13 প্লাস 1 14। 12 থেকে 14 বাদ দেওয়া যায় না, তো ভিত্তি পরিমাণ ধার নাও। 18 থেকে 14 বাদ দেওয়া যায়? ডেফিনেটলি। কত পড়ে থাকে? 4 পড়ে থাকে। এখানে 4। যে ভিত্তি ধার নিছিল তাকে একটু ফেরত দিয়ে দাও। এখন দেখো কত হচ্ছে? এই 1 থেকে কি তুমি c এর মান কত? c এর মান 12, তার সাথে 1 যোগ করলে কত হবে? 13। 1 থেকে 13 বাদ দেওয়া যায়? না, ডেফিনেটলি বাদ দেওয়া যায় না। সো কি ধার করবা? ডেফিনেটলি ভিত্তি পরিমাণ ধার করবা। ভিত্তি পরিমাণ যদি ধার করো তুমি, এটা কত হচ্ছে? 17 থেকে 13 যখন বাদ দিচ্ছ তখন কত থাকবে? এক্স্যাক্টলি সবসময় তোমার কাছে এই 4ই পড়ে থাকতেছে। এখানেও একটা 4 হবে। তুমি যে ভিত্তি পরিমাণ ধার নিছিল তাকে একটু ফেরত দিয়ে দাও, এখানে ফেরত দিয়ে দাও। সো এখন 15
এফ মানে 15 আর এই আর এ আর 1 মিলে কত হয় 11, সো এক্স্যাক্টলি অ্যান্সার কত হবে 4444, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এরপরেও তোমার যদি কোনো ডাউট থাকে তুমি কমেন্টে তোমার প্রশ্ন জানাও। তোমার যদি কোনো টপিকস বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের পেজে নক দাও। আর এরকম গল্পে গল্পে আরও ম্যাথ শিখতে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারো।